বিচার পান নাই, ইউনিয়ন পরিষদে, থানায়, কোর্টে বিচার পান নাই, জুলুমের শিকার হয়েছেন, কোন নেতাকে বুঝাইতে পারেন নাই, মেম্বার চেয়ারম্যান নেতা নেত্রী কেউ আপনার দুঃখ বুঝে নাই, শুধু কেঁদে কেঁদে আল্লাহকে বলেছেন, এমন কে কে আছেন? হাত তোলেন তো। আল্লাহু আকবার। দেখা গেছে আজকে আমরা সবাই মজলুম, ঠিক কিনা? মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। নিশ্চয় জুলুম যখন চরম পন্থায় চলে যাবে, তখন জুলুমের দরজা চিরতরে বন্ধ হয়ে ন্যায়ের দরজা খুলে দেন তিনি কে? দেখেন, আমি যখন বললাম অবিচার, জুলুমের শিকার কে কে হয়েছেন, দেখা গেছে এখানে 99% মানুষ হাত তুলেছেন, সবাই অন্যায়ের শিকার হয়েছেন, ঠিক কিনা? ন্যায় বুঝেন কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই। শারীরিক শক্তি ছিল কিন্তু জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? মানুষ যেটা পারে না সেটা পারেন তিনি কে? যেদিন আমার আফা চলে যাবে, জোহরের নামাজ পড়তে ঢুকে গেছি, মোবাইলে নেট ছিল, এমবি ছিল, আমার ফলক পর্দা বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? মোবাইলের কাজ নাই, রেখে দিয়েছি। জোহরের নামাজ পড়তে ঢুকে গেছি, জোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মানুষের মুখে মুখে ছিল, আমার আফা যতদিন মারা যাবে না ততদিন ক্ষমতার রদবদল হবে না, ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে মুহূর্তের ভিতর এই বাংলার ভূখণ্ডের সিচুয়েশন বদলে দিয়ে চোর বাটপারদেরকে, লম্পটদেরকে, খুনিদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন তিনি কে? আমরা চাই এই জমিনে ওই আল্লাহরই আইন চলবে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গেছে আমার বাংলার ভূখণ্ডে ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে চোর বাটপারদেরকে দেশের মধ্যে লেলিয়ে দিয়ে বাংলার ভূখণ্ডের ভালো ভালো আলেমদেরকে, জ্ঞানী গুণী মানুষদেরকে বাংলার ভূখণ্ড থেকে ধরে ধরে কারাগারে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এটার নাম ইনসাফ হয় নাই, এটার নাম হয়েছে ন্যায়ের নামে অন্যায়, ইনসাফের নামে বেইনসাফি, ঠিক কিনা বলেন? ইনসাফ, ইনসাফ মানে হচ্ছে সমান সমান। বাদীও জুলুমের শিকার হবে না, বিবাদীও জুলুমের শিকার হবে না, বাদীও বিচার পাবে, বিবাদী দোষী যে সেও নিজের দোষ বুঝে শাস্তি ভোগ করবে, সে বুঝতে পারবে যে এটাই, হ্যাঁ আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি পেয়েছি, ঠিক কিনা বলেন? এই জিদ্দা বাজারে যদি একটা সচককে সবার সামনে যদি একটা চোর ধরা খায়, তাকে যদি গাছের সাথে বেঁধে জুতা মালা গলায় দিয়ে যদি শাস্তি দেওয়া হয়, সে কি এর পরের দিন এটার প্রতিবাদ করে? করে না। কারণ কি জানেন? সে নিজেই এটাই বুঝতে পারে যে আমি চুরি করেছি, চুরির শাস্তি আমাকে দিয়েছে, আল্লাহ আমি আর করব না, ঠিক কিনা বলেন? এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায়, এটার নাম সুবিচার। কিন্তু গত 16 বছরে আমার বাংলার ভূখণ্ডে আমাদেরকে ন্যায়ের বাণী শোনানো হয়েছে, ইনসাফের বাণী শোনানো হয়েছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে ন্যায় বলে অন্যায় করেছে জালেমরা, ঠিক কিনা বলেন? ইনসাফ সমান সমান, কিন্তু দেখা যায় জনসম্মুখে শপথ নিলেও দায়িত্ব পাওয়ার পরের দিন দুর্নীতি করে বিবাদীর পক্ষ থেকে কোটি টাকা খেয়ে বাদীকে দোষী বানিয়ে ছাড়ে, ঠিক কিনা বলেন? প্রমাণ বুঝি আমাদের দেশে নাই, আছে না নাই? প্রমাণ আপনারা কি পান নাই? আচ্ছা আপনারা বলেন তো, আমার আল্লামা যিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনার বিষয়ে যে অভিযোগগুলো আনা হয়েছিল, যে আল্লামা চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল সূচনা না করলে, শুরু না করলে
জিদ্দা বাজারের এই জায়গায় তাফসীর মাহফিল হতো না, যেটা সূচনা করার কারণে আজকে বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা পরদে পরদে গ্রামে গঞ্জে মাহফিল হচ্ছে। এমন একজন আল্লামা যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, সে কি কোনোদিন জেনা বিচার করতে পারে? কিন্তু এই নাস্তিক জালিমের দলেরা তাকে পর্যন্ত জেনাকার বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। আপনারা গরু পালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে কেউ আছেন? আপনারা কি আছেন? আওয়ামী লীগ কে কে আছেন? হাত তুলেন। দেখি বিএনপি কে কে আছেন? হাত তুলেন। জামাত ইসলাম কে কে আছেন? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু টেস্ট করলাম, কারণ হচ্ছে বিড়ালের কলিজাটা ছোট, ঠিক কিনা বলেন? বাঘের কলিজা ছোট হলেও মজবুত। আমি ওয়াজ করবো নাকি ছেড়ে চলে যাব? আপনারা কি আমার সামনে আছেন? আপনারা কি আমার সামনে আছেন? এটা শুধু আওয়ামী লীগের মজলিস হতো, আওয়ামী লীগের প্রোগ্রাম হতো, এখানে যদি একটা পাতি নেতাও আসতো, আহারে গত 16 বছর যে পরিস্থিতি দেখেছি, যাকে নিজের ঘরের বউ পর্যন্ত লাঠি দিয়ে পিটায়, সেই মঞ্চে এসে সাধুবাদ পেয়েছে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? ন্যায় নিষ্ঠাবান জ্ঞানী শিক্ষিত প্রফেসর আলেম সমাজ এদের কাছে নির্যাতিত হয়েছে, চোর বাটপাররা এদের কাছে সাধুবাদ পেয়েছে, ঠিক কিনা মুসলমান? কথা চলবে? বলেন, কথা চলবে? আমি আরেকটা প্রোগ্রাম করে আসতেছি, আপনারা শুনেছেন, শরীরের অবস্থা ভালো নেই। এখানে এসে আরো বেশি মর্মাহত হয়ে গেলাম। কারণ কি জানেন? আমার বন্ধুবর এত সুন্দর আলোচনা করছেন, আমার মনে হচ্ছে যেন উনি একজনেই মঞ্চে আছে, সামনে কেউ নেই। এরকম হলে চলবে? কথা বলেন, চলবে? মুসলমান আজ ঘুমিয়ে থাকার কারণে চতুর্দিক থেকে, বাংলার জমিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নাস্তিকরা নিভিয়ে দিতে চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এখন আর কি ঘুমিয়ে থাকার সময়? জাগ্রত হতে হবে মুসলমান, জাগতে হবে, ঠিক কিনা মুসলমান? কথা হবে, কথা হবে ইনশাআল্লাহ। মজবুত করে বসেন, মন মানসিকতা ঠিক করেন এবং কথা বলার চেষ্টা করেন। কথা যদি না বলেন, আমি তো এখানে নাটক করতে আসি নাই। চট্টগ্রামের অনেক আঞ্চলিক গায়ক নায়ক নায়িকা আছে, ঠিক কিনা বলেন? এরকম মঞ্চ সাজানো, সামনে হাজার হাজার শ্রোতা দর্শক, নায়িকা নাচে, গায়ক গায়, সবাই শুধু এরকম ভাবে বসে মজা নেয়, ঠিক কিনা বলেন? আমি কি গান গাওয়ার জন্য আসছি? নাচার জন্য আসছি? আমি কোরআনের কথা বলার জন্য আসছি, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথাগুলো কার? আমি কার? আপনি কার? কথা বলবেন কার? তো আপনি যদি অমুক নেতা তমুক নেতার স্লোগান যদি পেটের ভাত ক্ষয় হয়ে যাওয়ার মতো করে দিতে পারেন, আপনি যার, আপনি যার, মাহফিল যার, কোরআন যার, এ জমিন যার, তার কথা বলার সময় এরকম কেন? এটার নাম বাটফারি, এটার নাম মুনাফিকি, ঠিক কিনা বলেন? কথা বলবেন। আমি আপনাদের কাছে আজকে নতুন, কোনোদিন দেখেন নাই। কথা বলবেন, কথা না বললে ছেড়ে চলে যাব। আমার পরে কে আসতেছে আসতেছে এটা দেখার বিষয় আমার নয়। কথা বলবেন, কথা বলবেন তো ইনশাল্লাহ? দেখি কথা বলবেন না, কে কে হাত তোলেন। হোশ ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? এখানে অনেক স্টুডেন্ট আছেন,
আপনার সন্ধি বিচ্ছেদ, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সন্ধি হয়েছে। যেমন আমাকে আপনাকে বলে মানুষ, আমাকে আপনাকে কি বলে মানুষ, এটাকে সন্ধি বিচ্ছেদ করেন, মন যোগ হুশ সমান মানুষ, ঠিক কিনা বলেন? তো যার মন হুশ নাই সে আবার মানুষ হয় কিভাবে? হুশ জ্ঞান ঠিক রাখতে হবে। মাঝে মাঝে টেস্ট করব, টেস্ট। এই যে এখন কয়েকজন ধরা খেয়েছেন, খবরদার সামনে যেন ধরা না খান। হুশ জ্ঞান ঠিক থাকবো তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قرآن تلاوات করলে সওয়াব আছে না নাই? পৃথিবীর জমিনে যতগুলি গ্রন্থ, লাইব্রেরিতে যত ধরনের কিতাবাদি পাওয়া যায়, যত লেখকের লেখিকা গ্রন্থ, লিখিত পুস্তিকা, পুস্তক, বই যত আছে, তন্মধ্যে কেবলমাত্র একটাই গ্রন্থ, একটাই কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব, ঠিক কিনা? চেয়ে থাকলে সওয়াব, ঠিক কিনা? পড়তে জানি না, আরেকজন পড়তেছে, শুনে থাকলে সওয়াব, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবাই এখানে এসেছি সওয়াবের জন্য, একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ খুশি হবে তখন, তার তেলাওয়াত হবে যখন, ঠিক কিনা মুসলমান? সবাই গুনগুন আওয়াজে আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে, কলব দিয়ে, অন্তর দিয়ে, সুন্দর আওয়াজ দিয়ে কোরআনের তেলাওয়াত করুন। আরশে আজিম থেকে একজন খুশি হবেন, তিনি কে? একসাথে বলেন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা يعظكم به إن الله كان سميعا بصيرا زور بلن الله أكبر قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم দরুদ শরীফ পড়তে হয় দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে। মোহাব্বত নাই অন্তরে, কুটিবার পড়েন কোনো লাভ নাই। কলবে মোহাব্বত আছে, একবার পড়েন। মদিনাতুল মুনাওয়ারা যেতে পারেন নাই, রসুলের রওজায় সালাম দিতে পারেন নাই, নূর নবীকে দুই চোখে দেখতে পারেন নাই, আপনার সাথে দেখা হয় নাই, পরিচয় হয় নাই, একবার দরুদ শরীফ যদি কলবের অন্তর দিয়ে যদি পড়তে পারেন, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী খুশি হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? এই জন্য মোহাব্বত নিয়ে পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানে থাকো, যেভাবে থাকো, নবীজির দরুদ ছাড়ো না। ছাড়া যাবে? যেখানে থাকো, যেভাবে থাকো, নবীজির দরুদ ছাড়ো না। নবীজির দরুদ ছাইড়া দিলে নবী সুপারিশ করবেন না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله চকরিয়া উপজেলার অন্তর্গত জিদ্দাবাজার মুরব্বী সমাজ এর উদ্যোগে আয়োজিত তৃতীয়তম আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার আগে আলোচনা রেখেছেন আপনাদের সুপরিচিত বন্ধুবর হাফেজ মাওলানা নূর খান উদ্দিন। আরও আলোচনা রেখেছেন চট্টগ্রামের অত্যন্ত পরিচিত একজন সুকণ্ঠের বক্তা মাওলানা জিয়াউল করিম নিজামী ভাই। আরও আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা নুরুল হোসেন নোমানি সাহেব। আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাইদুল ইসলাম রিজভী, চেয়ারম্যান আরব বাংলা গ্রুপ অ্যান্ড চ্যারিটি ম্যাপ। বাইকে আসছেন? আসেন নাই। আরও বিশেষ অতিথি জনাব আলহাজ কাজী আবু মোহাম্মদ উমর ফারুক, আমার বাইকে আসছেন? তিনিও আসেন নাই। জনাব গিয়াসউদ্দিন কোম্পানি বিশিষ্ট ব্যবসায়ী লক্কাস্ট, তিনি কি আসছেন? আসেন নাই। আরও বিশেষ অতিথি হিসেবে আসার কথা জনাব মোহাম্মদ আসহাবউদ্দিন আসাদ, ব্যবস্থাপনা পরিচালক আদ-দোহা ইন্টারন্যাশনাল চকরিয়া, তিনি কি আসছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুক। সকল বলেন আমিন। এতজন মেহমান দিলেন, বোধহয় শেষে আসার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তুমি আজকের মাহফিলের জন্য সমস্ত মেহমানদেরকে কবুল করে নাও, বলেন আমিন। প্রত্যেককে যথাসময়ে ঠিক সময়ে আসার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি। ভালো আছেন? মাশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে একটা সুন্দর পরিবেশ করে দিলেন। এত সুন্দর একটা প্রোগ্রামে বসার, স্বাধীনভাবে বাকশক্তি নিয়ে কথা বলার সুযোগ করে দিলেন। তিনি কে? এই শক্তি কি আগে ছিল?
গত 15 বছর 16 বছর এইভাবে কি আপনারা কথা বলতে পেরেছেন? পারেন নাই। কেন পারেন নাই? কেন পারেন নাই? বন্দী ছিলেন, ঠিক কিনা? এত সুন্দর পরিবেশ করে দিলেন, তিনি কে? ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, নূর নবীজির কদম মোবারকে কোটি কোটি দরুদ সালাম সকলে মোহাব্বত নিয়ে জবান ছেড়ে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার জন্য দোয়া করছি, বলি আল্লাহুম্মা। সবাইকে বলতে হবে আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া এমন একটা দোয়া, যেই দোয়াটা সরাসরি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়াতে আপনাকে আল্লাহ বলছেন তুমি মা বাবার জন্য দোয়া করো। কার জন্য? আচ্ছা, একটু শিশুবেলায় ফিরে যায়। আমার মা যদি 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে যদি পেটে ধারণ না করতেন, কেউ কি আসতে পারতেন? কেউ কি আসতে পারতেন? বাবা যদি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম না করে আপনাকে যদি লালন পালন না করতেন, আরে বাবা, বাবা কত বড় অভিনেতা। বাবার কথা চিন্তা করলে চোখের পানি টলমল করে, ঠিক কিনা বলেন? ঈদুল ফিতরে, ঈদের সময় যখন মার্কেটে চক্রিয়া শপিং মলে যাবেন, দেখবেন কত রিক্সাওয়ালা বাবা নিজের পায়ে জুতো নাই, ছিঁড়া জুতা, এসেছে সারাদিন রিক্সা চালিয়ে 500-600 টাকা ইনকাম করেছে, এসেছে নিজের কলিজার টুকরা ধনকে একটা কাপড় কিনে দেওয়ার জন্য, ঠিক কিনা মুসলমান? আপনারা বড় হওয়ার পরে সেই বাবার কষ্ট ভুলে যান। মা শীতের মৌসুমে আহারে ঠান্ডায় কলিজার টুকরা সন্তান কাতরাবে, প্রস্রাব করে দিয়েছেন। ওই প্রস্রাবের উপর মা শুয়েছে, কলিজার টুকরা ধনকে শুকনো কাপড় মুড়িয়ে আরেক জায়গায় স্থানান্তরিত করে আরামে ঘুমার ব্যবস্থা করে দিয়েছে। এমন মা বাবার কথা বললে অনেকে আবার আমাদের সমাজে বাজার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এদের মতো মুনাফিক সমাজ আর নাই, ঠিক কিনা বলেন? দেখেন, আপনি যখন রাস্তায় চলার সময় হোঁচট খান, হোঁচট, যখন ব্যথা পান, নিজের অজান্তে জবান থেকে 2টা শব্দ বের হয়, হয় আল্লাহ না হয় মা। ও বাপরে, এটা কেউ বলে না, ঠিক কিনা বলেন? হয় বলে মা, না হয় বলে আল্লাহ, ঠিক কিনা বলেন? যখন হোঁচট খেয়ে ব্যথা পেয়ে গেছেন, পায়ের বৃদ্ধাঙ্গুলি যখন ফেটে গেছে, পিঙ্কি দিয়ে যখন রক্ত বের হয়ে গেছে, তখন আপনার হুঁশ আছে নাকি নাই? নাই। বেহুশি অবস্থায় 2টা শব্দ বের হয়, একটা হলো আল্লাহ, না হয় হচ্ছে ও মা, ঠিক কিনা বলেন? বেহুশি অবস্থায় 2টা শব্দ বের হয়, আর কোনো শব্দ বের হয় না। এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম এই জ্যোতির্ময় কোরআন দিয়ে গবেষণা করে দেখেছে, বেহুশি অবস্থায়, হুঁশহীন অবস্থায় 2টা শব্দ কেন বের হয়? মানুষ বাপ কেন বলে না? ও বন্ধু কেন বলে না? ও নেতা কেন বলে না? মা এবং আল্লাহকে কেন ডাকে? এটার প্রমাণ হয়েছে, যখন আমি ছোট্ট ছিলাম, হুঁশ ছিল না, কিছুই বুঝতাম না, তখন আমার জন্য পৃথিবীর ভূখণ্ডে কোটি কোটি মানুষ থাকলেও আমি বেহুশ, কিছুই বলতে জানি না, কিছুই করতে জানি না। ওই সময়ে একমাত্র কেবলমাত্র আপনজন ছিল আমাদের 2 জন, ঠিক কিনা বলেন? একজন আল্লাহ আর একজন মা। আল্লাহু আকবার। মা আল্লাহ যদি না পাঠাতেন আসতে পারতেন? আল্লাহ যদি না পাঠাতেন কেউ কি আসতে পারতেন? মা যদি 10 মাস 10 দিন গর্ভে না রাখতেন কেউ কি আসতে পারতেন? এই জন্য বেহুশ অবস্থায় যেই 2 জনের অবদান তোমার কাছে বেশি, ব্যথা পাওয়ার পরে হুঁশ হারিয়ে গেছে, এই জন্য আল্লাহ তোমার বেহুশি অবস্থায়
জবান থেকে ওই দুটা শব্দই বের করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দুই জায়গায় গিয়ে কোনো কার্পণ্যতা নাই যখন মা বাবার দোয়ার সময় চলে আসবে, কোনো কার্পণ্যতা নাই যখন আল্লাহর ডাক চলে আসবে, তখনও কোনো কার্পণ্যতা নাই। কারণ এই দুইজন না হলে, আল্লাহ না পাঠালে আসার সম্ভাবনা নাই। মা গর্ভে না রাখলে আসার কোনো সুযোগই ছিল না, ঠিক কিনা বলেন? সুতরাং মায়ের দোয়া যখন হবে একটা জবান বন্ধ রাখবেন না। সুপুত্র হলে, সুবাবার সন্তান হলে আল্লাহর দোয়া, আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া যখন ইমাম সাহেব বলবে, সাথে সাথে আপনিও বলে দিবেন। বলেন আল্লাহুম্মা, 5 জনের আওয়াজ হচ্ছে, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, দেরি করার সুযোগ নেই, 10টা বেজে গেছে। আমার মালাকুল মউত যখন এসে যাবে 1 সেকেন্ডও সময় আমাকে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে স্লিপ দিয়ে নামিয়ে দেওয়া হবে। আমার সময় শেষ, সময় থাকতে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? সুতরাং আসুন, কিচ্ছা কাহিনী চলবে না, কোনো নেতার গুণগান গাইব না, কোরআনের কথা বলবো, আল্লাহর হক, আল্লাহর আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বাংলার 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডে আমরা অনেক নেতার শাসন দেখেছি। আওয়ামী শাসন দেখেছেন কিনা? বিএনপির শাসন দেখেছেন কিনা? এরশাদ কাকুর শাসন দেখেছেন কিনা? সব শাসন দেখা শেষ, একটা শাসন বাকি, কোরআনের শাসন। কথা বলেন, একটা শাসন বাকি, শরঈ শাসন, ঠিক কিনা বলেন? আমরা চাই এই 56,000 বর্গমাইলে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর পৃথিবী, এই দেশ আল্লাহর দেওয়া। আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমাকে পাঠিয়েছে। আমরা সবাই চাই আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোন নাস্তিকের আইন চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যখন বাস্তবায়ন করার চেষ্টা করে আলেম ওলামারা, আলেম ওলামারা যখন বলে এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, তখন দেখা যায় সমাজের কিছু কুলাঙ্গারের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা বলি কোরআনের কথা বললে, শরঈ আইনের কথা বললে, ইসলামী হুকুমতের কথা বললে কোন মুমিন বেজার হতে পারে না। শরঈ বিধানের কথা বললে, ইসলামী হুকুমতের কথা বললে বেজার হবে চোর, বেজার হবে লম্পট, বেজার হবে সুদখোর, বেজার হবে ঘুষখোর, ঠিক কিনা বলেন? একজন মুমিন কখনো বেজার হতে পারে না। আমাকে একটা সুন্দর বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইসলামে ন্যায় বিচার। আল হাকামু ফিল ইসলাম, ইসলামে ন্যায় বিচার। আচ্ছা, বিচার, বিচার এই শব্দটা বুঝেন না কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝতে পারলাম বিচার সবাই বুঝেন। আবার ন্যায় বিচার কে কে বুঝেন না? হাত তোলেন। ওমা, দেখলাম ন্যায় বিচারও সবাই বুঝেন। দেখি অন্যায় বুঝেন না কে কে? হাত তোলেন। অন্যায়ও চিনেন না। আপনারা কোন দলের ভাই? আমি তো কোনো দলে পাচ্ছি না। হয় ন্যায় বুঝতে হবে, না হয় অন্যায় বুঝতে হবে, কোন একটা দলে তো থাকা লাগবে, ঠিক কিনা বলেন? ন্যায় বুঝেন, ন্যায় বিচার বুঝেন কে কে? হাত তুলেন। ন্যায় বিচার বুঝেন কে কে? সবাই বুঝেন। তাহলে তো এই বিষয়ে এখানে ওয়াজ করার দরকারই নাই। সবাই যদি ন্যায় বিচার বুঝেন, এখানে এই ওয়াজের দরকার কি? আমাকে এই বিষয় দেওয়ার দরকার কি ছিল? ন্যায় বিচার বুঝেন, বাস্তবায়ন করার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? ন্যায় বিচার বুঝেন কিন্তু বাস্তবায়ন করার শক্তি নাই। ইসলামের ন্যায় বিচার কাকে বলে? আজকে আলোচনা হবে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। আচ্ছা,
আজকে থেকে গত 16 বছরে অন্যায়ের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, বিচার পান নাই, ইউনিয়ন পরিষদে, থানায়, কোর্টে বিচার পান নাই, জুলুমের শিকার হয়েছেন, কোন নেতাকে বুঝাইতে পারেন নাই, মেম্বার চেয়ারম্যান নেতা নেত্রী কেউ আপনার দুঃখ বুঝে নাই, শুধু কেঁদে কেঁদে আল্লাহকে বলেছেন। এমন কে কে আছেন হাত তোলেন তো? আল্লাহু আকবার। দেখা গেছে আজকে আমরা সবাই মজলুম, ঠিক কিনা? মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। নিশ্চয় জুলুম যখন চরম পন্থায় চলে যাবে তখন জুলুমের দরজা চিরতরে বন্ধ হয়ে ন্যায়ের দরজা খুলে দেন তিনি কে? দেখেন, আমি যখন বললাম অবিচার জুলুমের শিকার কে কে হয়েছেন, দেখা গেছে এখানে 99% মানুষ হাত তুলেছেন, সবাই অন্যায়ের শিকার হয়েছেন, ঠিক কিনা? ন্যায় বুঝেন কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই। শারীরিক শক্তি ছিল কিন্তু জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? মানুষ যেটা পারে না সেটা পারেন তিনি কে? যেদিন আমার আফা চলে যাবে, জোহরের নামাজ পড়তে ঢুকে গেছি, মোবাইলে নেট ছিল, এমবি ছিল, আমার ফলক বদ্ধ বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? মোবাইলের কাজ নাই, রেখে দিয়েছি। জোহরের নামাজ পড়তে ঢুকে গেছি, জোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মানুষের মুখে মুখে ছিল আমার আফা যতদিন মারা যাবে না ততদিন ক্ষমতার রদবদল হবে না, ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে মুহূর্তের ভিতর এই বাংলার ভূখণ্ডের সিচুয়েশন বদলে দিয়ে চোর বাটপারদেরকে, লম্পটদেরকে, খুনিদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন তিনি কে? আমরা চাই এই জমিনে ওই আল্লাহরই আইন চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যদি চলতে চায় তাহলে আইন আল্লাহর কিরকম সেটা তো জানতে হবে, ঠিক কিনা? আমার আলোচনার বিষয় এটাই। আমরা সবাই চাই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর আইন চলুক, এটা সবাই চায়। যদি চাই আল্লাহর আইনটা কিরকম সেটা আজকে জানতে হবে, এটাই হলো আমাদের বিষয়। আসুন জানার চেষ্টা করি। আমাকে বিষয় দেওয়া হয়েছে আদলুন, ন্যায় ইনসাফ। ন্যায় ইনসাফ এই দুটা শব্দ সবাই জানেন, সবার কাছে পরিচিত। আমি অন্যায়ের শিকার হয়েছি, আমি ন্যায় বিচার পাই নাই, সবাই বলতে পারেন। ইনসাফ হয় নাই আমার প্রতি, বেইনসাফি করা হয়েছে, সবাই বলতে পারেন। কিন্তু ইনসাফ বিষয়টা কি প্রকৃতপক্ষেই আপনি জানেন না, ঠিক কিনা বলেন? সহজে বসেন, আপনার ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করব। ইনসাফ, ইনসাফ শব্দটি নিষ্পুন থেকে এসেছে। ইনসাফ শব্দটি নিষ্পুন থেকে এসেছে। এখানে অনেক আলেম ওলামা আছেন, আমাকে পড়াইতে পারবেন এরকম অনেক আলেম ওলামা আছেন, ঠিক কিনা বলেন? আদলুন, ইনসাফ। ইনসাফ শব্দটি নিষ্পুন থেকে, আর নিষ্পুন মানে হচ্ছে অর্ধেক। নিষ্পুন মানে কি? অর্ধেক। তো ইনসাফ মানে হচ্ছে সমান সমান। ইনসাফ মানে কি বলেন? সমান সমান। অর্থাৎ বাদীর যে অধিকার, বিবাদীরও সেই অধিকার। মামলা যে করেছে তার যতটুকু অধিকার, যিনি দোষী হয়ে কাঠগড়ে দাঁড়িয়েছে তারও সমান অধিকার। এটাই হচ্ছে ইনসাফ। ইনসাফ মানে হচ্ছে অর্ধেক, সমান সমান। বাদীও জুলুমের শিকার হতে পারবে না, বিবাদী যিনি সেও জুলুমের শিকার হতে পারবে না। বাদীরও ক্ষতি না হয় মতো, বিবাদীরও ক্ষতি না হয় মতো সমান সমান ফয়সালা করে দেওয়া, এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায়, এটাই হলো আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গেছে আমার বাংলার ভূখণ্ডে ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে চোর বাট
বাটপারদেরকে দেশের মধ্যে লেলিয়ে দিয়ে বাংলার ভূখণ্ডের ভালো ভালো আলেমদেরকে, জ্ঞানী গুণী মানুষদেরকে বাংলার ভূখণ্ড থেকে ধরে ধরে কারাগারে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এটার নাম ইনসাফ হয় নাই, এটার নাম হয়েছে ন্যায়ের নামে অন্যায়, ইনসাফের নামে বেইনসাফি, ঠিক কিনা বলেন? ইনসাফ, ইনসাফ মানে হচ্ছে সমান সমান। বাদীও জুলুমের শিকার হবে না, বিবাদীও জুলুমের শিকার হবে না। বাদীও বিচার পাবে, বিবাদী দোষী যে সেও নিজের দোষ বুঝে শাস্তি ভোগ করবে। সে বুঝতে পারবে যে এটাই, হ্যাঁ আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি পেয়েছি, ঠিক কিনা বলেন? এই জিদ্দা বাজারে যদি একটা সচককে সবার সামনে যদি একটা চোর ধরা খায়, তাকে যদি গাছের সাথে বেঁধে জুতা মালা গলায় দিয়ে যদি শাস্তি দেওয়া হয়, সে কি এর পরের দিন এটার প্রতিবাদ করে? করে না। কারণ কি জানেন? সে নিজেই এটাই বুঝতে পারে যে আমি চুরি করেছি, চুরির শাস্তি আমাকে দিয়েছে, আল্লাহ আমি আর করবো না, ঠিক কিনা বলেন? এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায়, এটার নাম সুবিচার। কিন্তু গত 16 বছরে আমার বাংলার ভূখণ্ডে আমাদেরকে ন্যায়ের বাণী শোনানো হয়েছে, ইনসাফের বাণী শোনানো হয়েছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে ন্যায় বলে অন্যায় করেছে জালেমরা, ঠিক কিনা বলেন? ইনসাফ সমান সমান, ন্যায় সমান সমান। বাদীও জুলুমের শিকার হবে না, বিবাদীও জুলুমের শিকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে সুপথে পরিচালিত করার জন্য, জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য, সিরাতুল মুস্তাকিমের সুপথে রাখার জন্য এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক একটা সংবিধান, একটা গ্রন্থ, একটা কিতাব পাঠিয়েছেন। এই কিতাবের নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু সংবিধান, শুধু কোরআন পাঠিয়ে দিয়ে তিনি বসে থাকেন নাই। এই সংবিধান, এই কোরআন মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য শিক্ষক নামের নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সমাধান এই কোরআনে নাই। সমাজে যত সমস্যা আছে প্রতিটা সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? কোরআনকে বললাম, ও কোরআন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ন্যায় বিচারের বাণী শুনেছি, কিন্তু ইউনিয়ন পরিষদে গিয়ে সেই ন্যায় বিচার পাই নাই। চকরিয়ার কোর্টে গিয়ে সেই সুবিচার, ন্যায় বিচার পাই নাই। ও কোরআন, চট্টগ্রাম নয়, ঢাকা জজ কোর্টে গিয়ে পর্যন্ত ন্যায় বিচার আমরা পাই নাই। ও কোরআন, তোমার কাছে জানতে চাইলাম ন্যায় বিচার কাহাকে বলে? ও কোরআন, তুমি একটু আমাদেরকে বলবে নাকি? কোরআন বলতে পারবে কি পারবে না? বলেন, পারবে কি পারবে না? কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তুমি বলো ন্যায় বিচার, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে, কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আমাদেরকে ফয়সালা দাও। সূরাতুন নিসা 58 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ
নিশ্চয় আল্লাহ বলছেন ইয়ামুরুকুম, নির্দেশ দিচ্ছেন, আতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে, ইলা আহলিহা আতুআদ্দুল আমানা, তোমার কাছে যে আমানত রাখা হয়েছে ওই আমানত তুমি আমানতের মালিকের কাছে সুষ্ঠুভাবে ফিরিয়ে দাও। এই নির্দেশ কার বলেন? আবার আসেন, আল্লাহ বলছে তোমার কাছে যদি আমানত রাখা হয় তুমি আমানতকে আমানতের মালিকের কাছে সুষ্ঠুভাবে ফিরিয়ে দিবা। একজনের আমানত আরেকজনকে দিবা না। এবার আসেন, আমানত বলতে আমরা বুঝি টাকা পয়সা ধন দৌলত, ঠিক কিনা? একজনকে আমার এই মোবাইলটা জমা রাখেন, এই ডায়েরিটা জমা রাখেন, আমরা শুধু মনে করি কিছু সম্পদ জমা রাখা এটার নাম আমানত, এটা আমরা মনে করি। অথচ একটা কথাও আমানত, কথা বলে না, ঠিক কিনা বলেন? যেমন আমি আমার ভাইকে বললাম আপনাকে আজকে একটা মনের কথা শেয়ার করব, কিন্তু কাউকে বলতে পারবেন না। আমি কি করলাম, আমার একটা কথা তার কাছে আমানত দিলাম। সে যদি আমার নিষেধ করা কথাটা আরেকজনকে বলে দেয় তাহলে সে আমানত রক্ষা করতে পারে নাই, আমার ওই কথার আমানত তো সে ভঙ্গ করেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি বিচারক যখন নিয়োগ দেওয়া হয়, একজন বিচারক, সে ইউনিয়ন পরিষদের বিচারক হোক, সে কোর্টের বিচারক হোক, সে থানার বিচারক হোক, সে জজকোর্টের বিচারক হোক, সে সর্বোচ্চ আদালতের বিচারক হোক, যাকে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে তার কাছে প্রতিটা মানুষের সুষ্ঠু বিচার নামের যে একটা আমানত সেটা তার কাছে অর্পণ করা হয়েছে, জনগণের পক্ষ থেকে তার কাছে জমা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, ও হে বিচারপতি, তোমার কাছে জনগণের আমানত রক্ষিত রাখা হয়েছে, জমা দেওয়া হয়েছে। আতুআদ্দুল আমানাত ইলা আহলিহা, খবরদার তুমি আমানত নিয়ে খেয়ানতি করবে না। তুমি বাদীর আমানত বাদীকে দিবা, বিবাদীর আমানত বিবাদীকে দিবা। তুমি অন্যায় করবা না, জুলুম করবা না, অবিচার করবে না। এটা হলো আল্লাহর নির্দেশ, ঠিক কিনা বলে? কিন্তু দেখেন, যখন বিচারপতি চাকরি পায়, বিচারপতি হয়ে যায়, আমরা দেখেছি টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিচারপতির মাথার উপরে একটা সাদা পাগড়ি বেঁধে দেওয়া হয়। ও আপনারা দেখেন না মনে হয়, দেখেছেন কিনা? সে একটা এরকম বই হাতে নেয়, তখন পাশের জনে বলে আমি আমার দায়িত্ব সুষ্ঠুভাবে আমি পালন করব, কারো প্রতি অন্যায় অবিচার জুলুম করব না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় জনসম্মুখে শপথ নিলেও দায়িত্ব পাওয়ার পরের দিন দুর্নীতি করে বিবাদীর পক্ষ থেকে কোটি টাকা খেয়ে বাদীকে দোষী বানিয়ে ছাড়ে, ঠিক কিনা বলেন? প্রমাণ বুঝি আমাদের দেশে নাই, আছে না নাই? প্রমাণ আপনারা কি পান নাই? আচ্ছা আপনারা বলেন তো, আমার আল্লামা যিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তিনার বিষয়ে যে অভিযোগগুলো আনা হয়েছিল, যে আল্লামা চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল সূচনা না করলে, শুরু না করলে জিদ্দা বাজারের এই জায়গায় তাফসীর মাহফিল হতো না, যেটা সূচনা করার কারণে আজকে বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা পরদে পরদে গ্রামে গঞ্জে মাহফিল হচ্ছে। এমন একজন আল্লামা যিনি ৫০ বছর কোরআনের দাওয়াত দিয়েছে, সে কি কোনোদিন জেনা বিচার করতে পারে? কিন্তু এই নাস্তিক জালিমের দলেরা তাকে পর্যন্ত জেনাকার বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। আপনারা গরু পালেন, আপনাদের দিকে গরু নাই? গরু আছে কিনা? গরুর গলায় কেউ রশি লম্বা করে দেয় আর কেউ একটু বাটি করে দেয়। লম্বা করে দিলেও ওই গরুটা গলায় রশি
খুঁড়ায় বাঁধা। আমি কি, আপনারা কি কেউ আছেন এখানে? আছেন? রশি ছোট করে দিলেও গলায় রশি, খুঁড়ায় বাঁধা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে পাঠালেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তোমাদেরকে মৌতের কথা এখানে আল্লাহ আগে বলেছে। মৌত এটা এমন একটা বিষয় যেই মৌত মানুষের সাথ আশা ভরসা গাড়ি বাড়ি দন দৌলত মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারে, এটার নাম মৌত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, মৌতের কথা আগে বলছে। তার মানে হচ্ছে, ও হে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়ায় অন্যায় করতে পারো, অবিচার করতে পারো, লুটতরাজ করতে পারো, জুলুম করতে পারো, আল্লাযী খালাকাল মাউত, তোমাকে আমি খুঁড়ায় বেঁধে রাখলাম, টান যখন দিব আসতেই হবে, কেউ থাকতে পারবে না। কথা কা আল্লাহ। 2008 সালে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশে নতুনভাবে গঠন করা হয়েছে। সেখানে প্রসিকিউটর ছিলেন মানবতার ফেরিওয়ালা যাকে বলেন ব্যারিস্টার সুমন। আপনারা দেখেছেন সে মানবতার ফেরিওয়ালা আজকে 24 সালে প্রমাণিত হয়েছে সে আসলে মানবতার ফেরিওয়ালা নয়, সে ছিল মানবতার দুশমন, ঠিক কিনা বলেন? সে ছিল 2008 সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং সেখানে বিচারপতি ছিলেন এসকে সিনহা। আপনারা বোধহয় ভুলে গেছেন। সেখানে বিচারপতি ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালা মানিক, ঠিক কিনা বলেন? এই 5 জন বিচারপতি যখন 2008 সনে শপথ গ্রহণ করছে, মাথায় টিকে পাগড়ি দিয়েছিল, এরকম সংবিধান অনুযায়ী সংবিধান হাতে নিয়েছিল। তারাও বলেছিল আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব, কারো প্রতি অন্যায় অবিচার জুলুম করব না। কিন্তু দেখা গিয়েছে তাদেরকে নিয়োগই দেওয়া হয়েছিল অন্যায় করার জন্য, তাদেরকে নিয়োগই দেওয়া হয়েছিল আল্লামাদের উপর জুলুম করার জন্য। এরপরে দেখেন বিচার হয়েছে, এসকে সিনহাকে কোটি কোটি সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, গাড়ি বাড়ি দন দৌলত যা লাগে তা দেওয়া হয়েছে। এসকে সিনহার কলমের মাথা দিয়া এই বাংলার ভূখণ্ডের সবচাইতে সোনাই সোহাগা এই ভূখণ্ডের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে এসকে সিনহার কলমের আগা দিয়া নারী নির্যাতন লুটতরাজের অভিযোগ এনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ সরকার এসকে সিনহাকে টাকার প্রলোভন দিকে ব্যবহার করেছিল। আমরা দেখেছি এই সরকার মানুষকে টিস্যুর মতো ব্যবহার করেছে। যতক্ষণ প্যাকেটে ছিল নিরাপদ, যতক্ষণ থুতু মাখা হয়েছে ফেলে দিতে দেরি করে নাই। ওই কথা বলেন ঠিক কিনা? এসকে সিনহার মাধ্যমে আমার আল্লামার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড লিপিবদ্ধ করেছে। যখন প্রত্যেককে ফাঁসি কার্যকর করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছে এসকে সিনহাকে বিচারপতির আসনে রেখে দিলে সে তথ্য ফাঁস করে দিবে, তখন বিচারপতির মাথা খারাপ হয়ে গিয়েছে বলে তাকে টিস্যুর মতো ব্যবহার করে বাংলার জমিন থেকে বের করে দিয়েছে এই নাস্তিক সরকার, ঠিক কিনা বলে? আরো ইতিহাস শুনেন, 2013 সনে এসকে সিনহার জবানবন্দি ইউটিউবে সার্চ করেন, এখন পাবেন। আমি যদি ভুল কথা বলি আমার বিরুদ্ধে মামলা হোক, এটা আমি চাই। এসকে সিনহা বলছে আমরা 5 জন বিচারপতির ভিতরে 4 জন বিচারপতি দেলোয়ার হোসেন সাইদির যাবজ্জীবন কারাদণ্ড লিখলাম, কিন্তু এই শামসুদ্দিন চৌধুরী মানিক সে সেটা মানতে পারে নাই। সে বলছে যাবজ্জীবন কারাদণ্ড দিলে চলবে না, আমার বুবুর নির্দেশ ফাঁসির রায় দিতে হবে। এই শামসুদ্দিন চৌধুরী মানিক আমার আল্লামার বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছে। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ছেড়ে দেয়।
ছাড় দি না। আনতুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমাকে বিচারপতি বানানো হয়েছে, তোমার কাছে জনগণের আমানত রক্ষিত রাখা হয়েছে। তুমি বাদীর প্রতিও অন্যায় করতে পারবা না, বিবাদীর প্রতিও অন্যায় করতে পারবা না। বাদীর অধিকার বাদীকে দিতে হবে, বিবাদীর অধিকার বিবাদীকে দিতে হবে। তুমি যখন বাদী বিবাদীর বিরুদ্ধে অন্যায় অবিচার করবে, জুলুম নিপীড়ন করবে, আমি আল্লাহ একজন আছি, আমার নির্দেশ যখন অমান্য করবে আমি আল্লাহ ছাড় দিব, ছেড়ে দিব না। এই কুত্তা শামসুদ্দিন চৌধুরী বাণী, তাকে আল্লাহ কুত্তার মতো জঙ্গলের ভিতরে কলাপাতার ভিতরে বিছানা বিছায়া তাকে রাত্রি যাপন করিয়ে ছেড়েছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লামা যাকে তুমি ফাঁসির কাস্টে নিতে যেতে চেয়েছ, ও শামসুদ্দিন চৌধুরী মানিক, তুমি কোথায়? আমার আল্লামা কোথায়? আমার আল্লামা আজকে আমাদের এটাই বিশ্বাস, আমাদের এটাই বিশ্বাস, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা। এটা হচ্ছে আল্লাহ বলছে দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে তার চাইতে সত্যবাদী পৃথিবীর আর কেউ হতে পারে না। আমার আল্লামা পৃথিবীর মানুষদেরকে কি জাহান্নামের দিকে আহ্বান করেছে? জান্নাতের রাস্তায় ডেকেছে, ঠিক কিনা বলেন? সুপথের রাস্তা দেখিয়ে দিয়েছেন, সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন যিনি কোরআনের কথা বলে তার কথাই সত্য, যেই যার সত্যের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। আমাদের ঈমান বিশ্বাস হচ্ছে আমার আল্লামা জান্নাতে ঘুমাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক, তুমি কোথায়? তোমার এখন কি অবস্থা? তুমি দাড়ি রাখো নাই সারা জীবন, কিন্তু পালানোর সময় তুমি দাড়ি পর্যন্ত সাসার সময় পাও না। ওই ঠিক কিনা বলেন না? আল্লাহ কুত্তার মতো করে ছেড়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তুমি বিচারপতি, তোমার কাছে আমানত রক্ষিত রাখা হয়েছে। তুমি তোমার কাছে বাদীর আমানত, তোমার কাছে বিবাদীর আমানত। তুমি বাদীকে বাদীর প্রতি অন্যায় করবে না, বিবাদীর প্রতি অন্যায় করবে না। বাদীর অধিকার বাদীকে দিবে, বিবাদীর অধিকার বিবাদীকে দিবে। তাহলে কেউ জুলুমের শিকার হবে না। বাদী বিচার পেয়ে খুশি হয়ে যাবে, আর বিবাদী যে সে নিজের দোষ বুঝতে পেরে তার শাস্তি সে আনন্দে গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? দেখেন, ন্যায় বিচার কাকে বলে, সুষ্ঠু বিচার কাকে বলে, এটার একটা নমুনা আল্লাহ পাক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবার যুগ যুগ আগে অন্যান্য নবী রাসূলদের ভিতরে বিচার ফয়সালা করে দিয়ে পৃথিবীর জন্য ইতিহাস করে দিয়েছে। শুনেন কোরআনের ইতিহাস, আমি কোনো বানোয়াটি কথা বলবো না, যা বলবো কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? কথা হবে না ভাই। দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? যাকে আপনারা বলেন বাদশাহ সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এটা বোধহয় অনেকে জানেন না। দাউদ আলাইহিস সালাম তার সন্তান হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা বাদশা বানিয়েছিলেন এবং পয়গম্বর বানিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। বাবাও বাদশা, ছেলেও বাদশা, বাবাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর বানালেন তিনি কে? আমার কথা নাকি কোরআনের কথা? রেকর্ড করে রাখেন, খাতা কলম থাকলে লিখে রাখেন, খাতা কলম না রাখলে মুখস্থ রাখেন, অবিশ্বাস হলে মোবাইলে চার্জ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া, এই সূরার ভিতরে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের এই ইতিহাসগুলো কত সুন্দরভাবে রেকর্ড করে দিলেন। আল্লাহ পাক বলছেন দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারথ ইয নাফাশাত ফীহি গনামুল কওম
ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম বিচার কার্য পরিচালনা করছিল, আর আমি আল্লাহ আরশ আজিম থেকে সেটা উপলব্ধি করছিলাম, দেখছিলাম। স্মরণ করো সেই সময়ের কথা। কুরতুবী লিখেছেন, ইবনে কাসির লিখেছেন, এই আয়াত থেকে ঘটনা উল্লেখ করেছেন। যারা আলেম আছেন বুঝবেন, তাফসীর যারা বুঝেছেন, তাফসীর যারা পড়েছেন তারা বুঝবেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে কুরতুবী বলেন, ইবনে কাসিরে রেকর্ড করা হয়েছে, নোট করা হয়েছে, দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীর বাদশা ছিলেন এবং নবী ছিলেন। তিনি বাদশাহিও করতেন, আর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে, ওহী পেয়ে সেটাও পৃথিবীতে বাস্তবায়ন করতেন। দায়িত্ব দিলেন তিনি কে? একদিন হঠাৎ করে রাতের বেলায় একজনের ছাগল এসে আরেকজনের ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছে। বানোয়াটি কথা বলছি না, কিচ্ছা কাহিনী বলছি না, যা বলছি কোরআনের কথা বলছি, দলিল দিয়ে বলছি। সূরাতুল আম্বিয়া খুলে দেখেন, কোরআনের কথা বলছি, কিচ্ছা কাহিনী বলছি না। রাতের বেলায় একজনের ছাগলের পাল গিয়ে আরেকজনের শস্যকে নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলেছে। পরের দিন বাদী বিবাদী যার ফসল নষ্ট হয়েছে সে গিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে গেলেন, দাউদ আলাইহিস সালামকে বিচার দিলেন। ওহে বাদশাহ, ওহে পয়গম্বর, আমার কত কষ্ট অর্জিত সম্পদ, শস্যগুলি, ফসলাদিগুলি অমুকের ছাগলের পাল খেয়ে ফেলেছে। আমি অসহায়, আমি দুর্বল, আমার আর কোনো সম্পদ নাই। এই শস্য ক্ষেত থেকে যাহা উৎপন্ন হতো সেখান থেকে কিছু বিক্রি করতাম, আর কিছু রান্না করে পরিবার পরিজন নিয়ে চলতাম। ওগো পয়গম্বর, আমি আশা করি আপনার কাছে সুবিচার পাবো। এই জন্য ওহে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনার কাছে আমি বিচার দিলাম। হযরতে দাউদ পয়গম্বর তিনি ছাগলের মালিককে ডাকা পাঠালেন। ছাগলের মালিক দণ্ডায়মান, ক্ষেতের মালিক দণ্ডায়মান। দাউদ আলাইহিস সালাম বলছে, ওহে ছাগলের মালিক, তুমি বলো তোমার ছাগল তার ক্ষেত খেয়েছে কিনা? ছাগলের মালিক বলছে, ওহে বাদশাহ দাউদ আলাইহিস সালাম, অস্বীকার করব না, আমার ছাগলের পাল তার ক্ষেতগুলো খেয়েছে, আমি অস্বীকার করব না। দাউদ আলাইহিস সালাম বাদীকে সামনে রাখলেন, বিবাদীকে সামনে রাখলেন। বাদী বিবাদীর দুজনের জবানবন্দির ক্ষেত্রে তিনি প্রমাণ পেলেন, তার ছাগল তার ক্ষেত খেয়েছে, তার ছাগল। প্রমাণ যখন পেয়ে গেল, দাউদ আলাইহিস সালাম বললেন, ওহে ছাগলের মালিক, শোনো 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 শোনো, প্রমাণ হয়ে গেল তোমার ছাগল তার ক্ষেত শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি আল্লাহর পয়গম্বর বিচার ফাইসালা করলাম, তোমার সব ছাগল আমি তাকে দিয়ে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বুঝার একটা বয়স হয়েছে, ম্যাচিউরড হয়েছে, সে সব ভালো মন্দ বুঝার শক্তি তার হয়েছে। আল্লাহ পাক এটাও কোরআনে বলছেন, সূরাতুল আম্বিয়া এরপর আয়াতে বলছেন, ফাফাহামনাহা সুলাইমান। কথা কার? জোরে বলেন কথা কার? আমি কি শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের কথার আওয়াজ শুনলে ভিতর থেকে শক্তি এমনিতেই চলে আসে, কিন্তু যখন আওয়াজ শুনি না মনে হয় আমি কবরস্থানে আলোচনা করছি। এটা কি কবরস্থান? এটা কি কবরস্থান? আল্লাহ পাক বলছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বাবা বাদশাহ, বাবা বিচারক, বাবা নবী। আমি সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী এখনো দিই নাই, এখনো নবী বানাই নাই, এখনো ওহী দিই নাই, বাবার পরবর্তীতে দিব। তাফসীরে এসেছে
দাউদ আলাইহিস সালামের 13 বছর পরে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দিলেন এবং নবুয়তও দিলেন। বলেন আল্লাহু আকবার। বাপ কা বেটা, বাবাও বাদশা, ছেলেও বাদশা, বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন, তোমার ছাগলের পাল আমি শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিলাম, তুমি খুশি? সে খুশি। সে ছাগলের পালগুলি পেয়ে ঘরে চলে যাচ্ছে। আর এদিকে বিবাদী যে ছাগলের মালিক যে, সে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে চলে যাচ্ছে। এরকম চোখের পানি বোধহয় আপনারা ফেলেন নাই, ফেলেছেন কিনা? বিবাদী যে ছাগলগুলো হারিয়ে নিঃস্ব হয়ে গেল, তার ইনকামের আর কোনো রাস্তা রইল না, সে অসহায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের বিচার মেনে নিল, চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের দিকে চলে যাচ্ছে। বাবা বিচারক বিচার দেখতেছেন ছেলে সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও হে বান্দা, তুমি কাঁদো কেন, কি হয়েছে? ছাগলের মালিক বলে, ও হে সুলাইমান, শোনো, আমার ছাগলের পাল ওই ব্যক্তিটার শস্য ক্ষেত খেয়ে ফেলেছে। তোমার বাবা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, তোমার বাবা বিচার করেছে, আমার ছাগলগুলি তার কাছে সব দিয়ে দিয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার বউ বাচ্চাকে খাওয়ানোর মতো আর কোনো উপায় আমার নেই। এই জন্য চোখের পানি ফেলে কাঁদি। ও হে সুলাইমান রে, তোমার বাবাকে বোঝাবার ক্ষমতা তো আমার নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাপ কা বেটা সুলাইমান আলাইহিস সালাম বলছে, চলো আমার সাথে চলো। তাকে ধরলেন হাতে, গেলেন বাবার দরবারে। দাউদ আলাইহিস সালামকে বললেন, বাবা, এই বিচারটাকে আপনি সুষ্ঠুভাবে করেছেন? বাবা বলছে, হ্যাঁ, আমি তো সুষ্ঠুই করেছি। দোষ প্রমাণিত হয়েছে, সে স্বীকার করেছে তার ছাগলের পাল তার ক্ষেত খেয়ে ফেলেছে, এই জন্য আমি তার ছাগলগুলি তাকে দিয়ে দিলাম। সুষ্ঠু বিচারেই তো করেছি। হযরত সুলাইমান বলে, ও হে আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনাকে আল্লাহ বিচারক বানিয়েছে, বাদশা বানিয়েছে। আপনার কাছে বাদী বিবাদী দুজনের আমানত আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি ইনসাফ করতে পারেন, অবিচার করতে পারেন না। আপনি বাদীকে খুশি করতে গিয়ে বিবাদীকে নিঃস্ব করতে পারেন না। আপনাকে আল্লাহ ইনসাফ করতে বলেছে, সমান ভাগে ভাগ করতে বলেছে, এমন বিচার করতে বলেছে বাদীও যেন জুলুমের শিকার না হয়, বিবাদীও যেন জুলুমের শিকার না হয়। দাউদ আলাইহিস সালাম বলে, ও হে কলিজার টুকরা সন্তান, ও হে সুলাইমান, তুমি বলো তাহলে বিচারটা কেমন হওয়া দরকার? বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই বুঝ শক্তি দিলেন তিনি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও হে বাবা, এমন বিচার করতে হবে যেই বিচারে বাদীও কান্না করবে না, বিবাদীও কান্না করবে না। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও বাবা, আপনি বিচারটা এইভাবে করেন, আপনি শস্য ক্ষেতের জমিটা ছাগলের মালিককে দিয়ে দেন, আর ছাগলগুলি ক্ষেতের মালিককে দিয়ে দেন। ওই ছাগলের মালিক ওই ক্ষেতের জমিটাকে চাষ করে ফসল ফলিয়ে আবার ওই আগের জায়গায় নিয়ে আসবে। যতদিন আগের জায়গায় চলে না আসবে, ফল বের না হবে, ততদিন ছাগলের মালিক চাষাবাদ করবে, আর চাষাবাদের মালিক ছাগলগুলি পালনা করবে। যখন আবার ক্ষেত থেকে ফসল তোলার সময় হয়ে যাবে, তখন দেখা যাবে ওই আগের জায়গায় চলে গিয়েছে। তখন ও হে বাবা, আপনি দুজনকে ডেকে নিয়ে এসে আপনি ছাগলের মালিককে ছাগল দিয়ে দেন, ওই ক্ষেতের মালিককে ক্ষেত দিয়ে দেন। দেখা যাবে সমান হয়ে গিয়েছে,
ছাগলের মালিক ছাগল পেয়েছে, ক্ষেতের মালিক ক্ষেত পেয়েছে, কারো উপর জুলুম করা হয় নাই, দুজনই সমান পেয়েছে। এটাই হলো ন্যায় বিচার। বলেন আল্লাহু আকবার। বাদী বিবাদী আমার বোধহয় সকারাত চলে আসছে, একটু জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটু চা দিতে বলেন লা ইলাহা, ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বলেন মুহাব্বত নিয়ে বলতে হবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। ক্ষমা করেন তিনি কে? অপরাধে যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। তুমি তো অসীম দয়ার আদার, তুমি তো অসীম দয়ার আদার, তাই তো ফিরে আসি বারে বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়ের আমার বোঝাতে চেয়েছিলাম এটাই, বাদীও জুলুমের শিকার হতে পারবে না। আলহামদুলিল্লাহ, বাদীও জুলুমের শিকার হতে পারবে না, বিবাদীও জুলুমের শিকার হতে পারবে না। সমান সমান বাদীও সুবিচার পাবে, বিবাদীও সুবিচার পাবে। আদালতের চত্বর থেকে কারো চোখের পানি ঝরবে না, দুজনেই সুষ্ঠু বিচার পেয়ে খুশি মনে ঘরে ফিরে যাবে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন একটা উপমা বলি, উদাহরণ বলি। নিসফুন মানে অর্ধেক, নিসফুন মানে কি? সমান সমান। বাদীর যতটুকু অধিকার, বিবাদীরও তো ততটুকু অধিকার। দুটা ইঁদুর একটা পাউরুটি চুরি করেছে, খেয়াল করেন। দুইটা ইঁদুর, ইঁদুর কয়টা? পাউরুটি চুরি করেছে কয়টা? একটা। চিন্তা করছে আমরা আমরা বাক করলে এখানে অন্যায় হবে, আমরা বিড়ালের কাছে যাই, বিলাই বিলাই, আপনারা যাকে বিলাই বলেন, বলছে আমাদের দুশ্মন হলেও তার কাছে যাই, আমরা তার কাছে সুষ্ঠু বিচার পাব। এই দুইটা ইঁদুর সুষ্ঠু বিচারের আশা নিয়ে একটা বিড়ালের কাছে গেছে, বলছে উস্তাদ আজকে আমাদেরকে মারিয়েন না, আপনাকে মুনিব মেনে, বিচারক মেনে আপনার কাছে আমরা এসেছি একটা ফায়সালার জন্য, বিচারের জন্য। বিলাই বলছে আমি তো এমনি তোদেরকে দেখতে পারি না, যখন নেতা বলছস বয়, নেতা যখন বলছো বয়। গত 16 বছরে দেখেছি নেতা মানলে সব মাপ, ঠিক কিনা বলেন? 100টা খুন করার পরেও নেতাকে মানার কারণে 100 খুনের মামলার আসামি সে নির্দোষ প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? দুই ইঁদুর পাউরুটি চুরি করেছে, একটা গেছে বিড়ালের কাছে, বলছে একটু সমান ভাগ করে দেন, আমি এজন্য কম না পাই, সে এজন্য কম না পাই, একটু সমান হয় মতো করেন। বিড়াল কি করছে? পাউরুটিটা নিয়ে মাঝখানে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ার পরে দেখতেছে একটা বড়, একটা কি? সে চিন্তা করছে একটা তো বড় হয়ে গেছে, সুষ্ঠু বিচারটা কিভাবে হয় সে চিন্তা করলো আমি একটু খেয়ে ফেলি। যেটা বড় সেখান থেকে একটু সে খেয়ে ফেলছে, সমান করতেছে।
এখান থেকে খেতে গিয়ে দেখতেছে এটা এটা আবার বড় হয়ে গেছে, আবার চিন্তা করছে এখান থেকে একটু খাই, এটা খেতে গিয়ে চিন্তা করছে এটা বড় হয়ে গেছে, আবার এখান থেকে একটু। ওই বিড়া দুইজনের মাঝখানে নিয়ে বিচার করতে গিয়ে, সুষ্ঠু বিচার করতে গিয়ে বাদী বিবাদী দুই দূরের ফরুটি বিড়ালের গর্তে চলে গেছে, পেটে চলে গেছে, বাদী বিবাদী দুজন কেঁদে কেঁদে ঘরে চলে গেছে। ঠিক কিনা মুসলমান? এমনটাই আমার বাংলার জমিনে বোধহয় হয় নাই, হয়েছে কিনা? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে, মায়ের পেটের দুই ভাই, সম্পত্তি নিয়ে সমস্যা হয় কি হয় না? বোধহয় আপনার আল্লাহর ওলি, আপনাদের এদিকে হয় না? হয়। তাহলে আল্লাহর ওলি কেউ নয়, আল্লাহর ওলিও আছে। আল্লাহর ওলি না থাকলে এখানে রহমতের বাগান হতো না, আল্লাহর ওলিও আছে। গত 16 বছরে দেখেছি এক মায়ের পেটের ভাই, একটু জায়গা নিয়ে সমস্যা হয়েছে, দুনো ভাই মিলে বিচারকের কাছে গেছে। বিচারক বলতেছে আমার বিচার যে তোরা দুজনে মানবি, তুই দে 5,000, তুই দে 5,000। ও মায়ের কথাও বলেন, হ্যাঁ ঠিক কিনা বলেন? তুই দিবি 5,000, তুই দিবি 5,000। ওই বিড়ালের মতো একটু একটু খেতে খেতে, একটু একটু খেতে খেতে এই ভাইয়ের সম্পদ শেষ, ওই ভাইয়ের সম্পদ শেষ। শেষে দুনো ভাই বলতেছে ও ভাই বিচার না লাই। এরকম বোধহয় এদেশে হয় নাই। আমি একটা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম আপনি একটা বিচার এতদিন করেন কেন? একজন চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক ছিল, তাকে জিজ্ঞেস করতেছি আপনি একটা বিচার এতদিন করেন কেন? তাড়াতাড়ি করতে পারেন না? আপনি চাইলে তো দিনের ভিতর ফয়সালা করতে পারেন, করেন না কেন? সে আমাকে জবাব দিয়েছে হুজুর আপনি এগুলো বুঝবেন না। আমি বলছি বুঝাই বললেই তো বুঝবো, আপনার ভিতরে গাবলা কি আছে একটু বলেন না দেখি। সে বলছে আম গাছে একটা আম দেখা যায়, আমি যদি এখন খাওয়ার জন্য ডিল মারি, ডিল মেরে যদি আমটা এখন ফেলে দিই, এখন ছিঁড়ে ফেলি, সেটা কাঁচাও হতে পারে, সেটা টকও হতে পারে। যদি ডিল না মারি, ওই আম নিজে নিজে পেকে পারার জন্য যদি অপেক্ষা করি, সে মজবে, সে সুস্বাদু হবে, সে নিজে নিজে যখন পড়বে আমি মজা মজা খেতে পারবো। আল্লাহু আকবার! কত বড় বাটপার, কত বড় জুলুমবাজ! সে আমাকে বুঝালো এটাই, বাদীও করবে বিবাদীও করবে, বাদীর টাকাও একদিন শেষ হবে, বিবাদীর টাকাও শেষ হবে। দোনো ভাইয়ে বলবে ও ভাই দরকার নাই, যেন আছেন চল যাই হদা আমি বিয়ার নিজে জোরে জোরে ফরিয়ে দেয়, হতো না হয় তারা। এরকম বিচার বোধহয় আপনাদের এদিকে হয় নাই, হয়েছে কি হয় নাই? ন্যায় বিচার। আল্লাহ পাক বলছে আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমাকে আমানত দেওয়া হবে, তুমি বাদীর আমানত রক্ষা করবে, বিবাদীর আমানত রক্ষা করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন দুইজন মানুষের মাঝখানে বিচার ফাইসালা করবে, তখন তুমি আদল, ইনসাফ, ন্যায় ভিত্তিক সমান সমান বিচার করবে। এটা হচ্ছে ন্যায় বিচার। এই নির্দেশ দিয়েছেন তিনি কে? আবার দেখেন হুঁশিয়ারিও দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই চলে এসেছে, বোধহয় আমার হায়াত এখানে শেষ। সালামু আলাইকুম প্রিয় ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি বসেন, বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, যিনি আজকের প্রধান মুফাসসির,
উপাধ্যক্ষ মাওলানা মোহসেন আল হোসেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ তাকে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনাদের সামনে মঞ্চে এসেছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? সেটার প্রমাণ হবে কখন জানেন? আমি চলে যাওয়ার পরে যারা চলে যাবেন তারা বেজার, ঠিক কিনা? যারা থাকবেন তখন প্রমাণিত হবে খুশি না বেজার। আসেন, আল্লাহ পাক বলছেন, আমার সময় শেষ, দীর্ঘায়িত করব না। মেহমানকে বসিয়ে রেখে আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি এর আগে একটা মাহফিল করে এসেছি, গলার অবস্থা ভালো নেই, বোধহয় বাড়িতে গিয়ে মার খাওয়া লাগবে আজকে। দেখেন, আল্লাহ পাক বলছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু বিল আদল। তোমাকে কি করা লাগবে? তুমি যখন বিচার ফায়সালা করবে তখন তোমাকে আদল, ইনসাফ, ন্যায় ভিত্তিক বিচার করতে হবে, অন্যায় বিচার করতে পারবে না। আর যদি কোরআন ভিত্তিক তুমি যদি বিচার করতে না পারো, তুমি যদি বিচার কোরআন ভিত্তিক যদি করতে না পারো, কোরআনের আইন যদি তুমি মানতে না পারো, কোরআনের শাসন যদি তুমি মানতে না পারো, আল্লাহ পাক বলছে তুমি মুসলমান থাকবে না, তুমি কাফের হয়ে যাবে। কথাকার অতীতে যারা অবিচার জুলুম করেছে, কোরআনের আইন যারা মানতে পারে নাই, তারা আবার তাহাজ্জুদও পড়তো। এক বাটপারে বলেছে আমি দৈনিক 800 রাকাত করে নামাজ পড়ে। কত বড় বাটপা! বুবু তো বলেছিল তসবিহ হাতে কোরআন নিয়ে সকাল শুরু করি, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে তুমি তসবিহ হাতে নিতে পারো, তুমি তাহাজ্জুদ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ করতে পারো, তুমি জনগণের টাকা মেরে দিয়ে 100 বার হজ করতে পারো। যদি কোরআন অনুযায়ী যদি বিচার করতে না পারো, আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে না পারো, তুমি তাহাজ্জুদ পড়ার পরেও মুসলমান থাকবে না, তুমি কাফের। কথাকার কথা শুনেন, দলিল নেন। সূরাতুল মাইদা 44 নং আয়াত, কোরআনের দলিল। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করতে পারবে না, আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবে না, যারা এটা মানতে পারবে না, যারা তসবিহ হাতে নিয়ে তাহাজ্জুদ পড়ে অন্যায় বিচার করবে, এদের তাহাজ্জুদ কাজে আসবে না। এরা মুসলমান নামে থাকলেও এরা মূলত কাফের, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ভাইরা আমার, ন্যায় বিচার জানি কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না, ন্যায় বিচার জানি মানতে পারি না। আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে এটাই চাই, মালিক তুমি আমাদেরকে ন্যায় ভিত্তিক জীবন গড়ার তৌফিক দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যিনি বিচারক তাকে আল্লাহ তুমি ন্যায় বিচার করার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। একটা ওয়াদা করতে চাই, একটা ওয়াদা করতে চাই। অতীতে জালেমদের কাছে আমরা নত শিকার হয়েছি, ঠিক কিনা? জালেমদের কাছে নত শিকার হওয়ার কারণে একটু আগে আপনারা হাত তুলে বলেছেন প্রত্যেকেই জুলুমের শিকার হয়েছেন, ঠিক কিনা? এজন্য কবি বলছেন, আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালু সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? তোমাকে রুখে দাঁড়াতে হবে। ও মুসলমান, তুমি জালেমের কারাগারে বন্দী থাকতে থাকতে তুমি আর এখন বাঘ নাই, তুমি বিড়াল হয়ে গিয়েছ, তুমি ঘুমিয়ে গিয়েছ। ঘুমন্ত থাকার কারণে আজকে 99% মুসলমানের দেশ বাংলার ভূখণ্ডে 1% হিন্দুরা ইসকন লীগ নামে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক কিনা বলেন? তারা চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? তারা এই বাংলার জমিনকে তারা ভারতের ভূখণ্ড বানাতে চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? ও হে ইসকন লীগ, ইসকন লীগ, তোমাদেরকে বলতে চাই এটা ভারত নয়, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়, এটা চট্টগ্রাম। তুমি আমার আলিফ ভাইয়ের মতো 100 জনকে হত্যা করতে পারবে, কিন্তু এই বাংলার ভূখণ্ডকে ভারত বানাতে দিব না, ঠিক কিনা বলেন? দরকার হলে রক্ত দিব, দরকার হলে সাইদ মুক্তর মতো প্রাণ বিসর্জন দিব, তবুও ওই ভারতের দালালদেরকে বাংলার ভূখণ্ডকে ভারতের জমিন বানাতে দিব না, বানাতে দিব না, বানাতে দিব না, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো।
সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া।